हावड़ा नगर निगम परिसर के अंदर जुआ खेलते हुए 13 लोगों को रंगे हाथ हावड़ा थाना पुलिस अधिकारियों ने धर दबोचा। सूत्रों की माने तो इनके पास से नगद 36,000 रुपये बरामद भी किए गए हैं। हावड़ा सिटी पुलिस की ओर से मिली जानकारी के अनुसार गुप्त सूचना के आधार पर हावड़ा नगर निगम परिसर में देर रात छापेमारी की गई, जहां पर एक कमरे में कई लोगों को देखा गया जुआ खेलते हुए, जिनके पास से नगद 36,000 रुपये भी बरामद किए गए हैं। रंगे हाथों पकड़े जाने पर 13 लोगों को गिरफ्तार कर हावड़ा थाना लाया गया, जहां से आज उन्हें हावड़ा जिला अदालत में पेश किया गया। वहीं सूत्रों की माने तो हावड़ा सिटी पुलिस की ओर से समय समय पर इस तरह का अभियान छापेमारी जगह जगह की जाती है, जहां पर पुलिस को थोड़ा सा भी अंदाज़ा रहता है कि यहां पर गैर कानूनी काज किए जाते हैं। वहीं हावड़ा नगर निगम के मुख्य प्रशासक सुजय चक्रवर्ती का कहना है कि उन्हें भी जानकारी मिली है इस तरह की घटना के बारे में, वो पूरी जांच करेंगे। साथ ही रात्रि के समय जो सिक्योरिटी रहते हैं, जिनकी जिम्मेदारी रहती है, उनके खिलाफ भी कार्रवाई की जाएगी। जांच की जाएगी कि जब हावड़ा नगर निगम का गेट बंद हो जाता है तो बाहरी लोग किस तरह से नगर निगम परिसर के अंदर प्रवेश करते हैं। अगर किसी की कोताही इसमें नज़र आती है तो उनके खिलाफ कार्रवाई की जाएगी। साथ ही आपको बता दें कि हावड़ा सिटी पुलिस की ओर से समय समय पर किए जा रहे इस तरह के कार्यों को लोगों ने काफ़ी सराहा है। लोगों का कहना है कि पुलिस अच्छी काम कर रही है। अगर इसी तरह से अपराधियों को धर दबोचा जाए तो आने वाले दिनों में अपराध कम हो जाएगा। वहीं हावड़ा नगर निगम भी इस मामले को लेकर गंभीरता दिखाते हुए कार्रवाई करेगी। आइए जानते हैं हावड़ा नगर निगम के चेयरमैन डॉक्टर सुजय चक्रवर्ती का क्या कहना है। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে 13 জুয়ার আসর থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। পৌরসভার মধ্যে জুয়ার আসর হলো কিভাবে? দেখুন, আমরা আজকে জানতে পেরেছি এটা যে আমাদের কালকে সন্ধ্যার পরে, মানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে এরকম একটা কিছু বেআইনি কাজ চলছিল, যেটা ওখানে আমাদের পুলিশ থেকে গিয়ে সেটাকে থামানো হয়, বন্ধ করা হয় এবং 13 জন যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি, তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখা দরকার। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে, তাহলে তাকে আমরা সাসপেন্ড করবো এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যার ঘর থেকে উদ্ধার হয়েছে সে তো কর্পোরেশনের স্টাফ নয়, তাহলে তাকে সে কিভাবে থাকছে মানে বেআইনি ভাবে? না, এইটাই আমি বলছি আপনাকে যে এটা আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে আছে রাত্রে, আমরা তাদের থেকে এটা একটা এক্সপ্লানেশন চাইবো যে কিভাবে এতজন লোক ঢুকেছে বা ওই ঘরেই বা কিভাবে গেল, চাবি কি করে খুললো। তো এটা আমরা একটা এক্সপ্লানেশন চাইছি। স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন না পেলে তাদেরকে আমরা শোকজ করা হবে, যা নিয়ম অনুযায়ী যা স্টেপস নেওয়ার। আর আমরা ওখানে এরকম যদি আর কেউ থাকে, যেটা আমি বললাম, তো তাদেরকে আমরা ওখান থেকে বার করে দেওয়া হবে। এই যে পেছনে যে ঘরগুলো রয়েছে, যে ঘরে জুয়ার আসর চলছিল, এইগুলো কি কর্পোরেশনের স্টাফেদের না অন্য কেউ বসবাস করে? না, দেখুন, এগুলো বেসিক্যালি আমাদের কিছু কর্পোরেশন স্টাফের জন্যই তৈরি করা, মানে যারা কিছু আমাদের গ্রুপ ডি কর্মচারী আছে, এরকম বেশ কিছু স্টাফেদের জন্য ঘরগুলো তৈরি করা। এবার আমরা যেটা খোঁজ নিয়ে দেখছি যে ওখানে ওনাদের জায়গায় অন্য কেউ থাকেন কিনা, সেটা আমরা খোঁজ নিচ্ছি। যদি এরকম কেউ থাকে তাহলে আমরা তাকে ইমিডিয়েট ওখান থেকে বাদ করব। যে সঞ্জয় রাজবংশী কি কর্পোরেশনের স্টাফ? তার বাড়িতে আমি বলতে পারবো না, কারণ আমি ওইভাবে তো আমার পক্ষে বলা সম্ভব না কে কোথাকার স্টাফ কি স্টাফ না, এটা আমাকে জেনে দেখে বলতে হবে। বিরোধীরা অভিযোগ করছে রাতের অন্ধকারে যদি এরকম বাইরের লোক ঢুকে পড়ে তাহলে তো কর্পোরেশন অনেক দরকারি জিনিসপত্র বা ডকুমেন্ট রয়েছে, তার নিরাপত্তা কোথায়? না, আমি আবারও আপনাকে বললাম যে এটা আমরা যখন জানতে পেরেছি আজকে আমাদের কাছে ইনফরমেশন এসছে, আমরা আমাদের সিকিউরিটি এন্ডকে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব এবং এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ কর্পোরেশনের যা যাবতীয় তথ্য বা যা থাকে সেটা একটা সিকিউরড এনভায়রনমেন্টে থাকে। এটা বাইরের কোয়ার্টার, সেইখানে ব্যাপারটা ঘটেছে, অতএব এটার সঙ্গে ওই নিয়ে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ ঘটেনি।